এই সাময়িক বন্ধটা কিসের জন্য? এটা কি এই ট্রেন প্রবলেম না লাইনের প্রবলেম? হ্যাঁ, আমরা তো এই যে একটা শিডিউল নিয়ে আসছি, এখন তো আমরা এই শিডিউলের ব্রেক হয়ে গেল, এখন আমরা যাবো কী করে? হ্যাঁ, আমরা তো টাইমিংয়ের উপরে চলি, এইভাবে করলে তো মেট্রো চলে না। বাইরের বিশ্বে যেগুলো দেখছি কোনোদিনও এরকম হয় না, তাদেরকে পাবলিকলে আমাদের এখানে পাবলিক সাফারিং হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পাবলিকদেরকে তো কোনো রকম হেল্প করা হচ্ছে না। হ্যাঁ, এই যে এখানে নোটিশ টাঙ্গায় দেওয়ার টাইমিং নাই, কখন ছাড়বে, কোন সময় যাবে, এটা আমাদের হ্যাঁ এটার একটা সিস্টেম করে দেওয়া উচিত। মেট্রো রেল আজকেও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই অবস্থা যদি চলতে থাকে, আমরা সাধারণ কর্মচারী যারা মতিঝিলে অফিস করি বা বিভিন্ন জায়গায় যারা অফিস আদালত করে, ওদের জন্য খুবই সমস্যা হয়। তো এখন বর্তমান যেই সরকার আছে, আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু এই সেক্টরে মনোযোগ দেন। কারণ আজকে একজন মৃত্যুবরণ করলো, এর ক্ষতিপূরণ 5 লাখ টাকা দিয়েছেন। এটা কি একটা মানুষের জীবনের মূল্য কি 5 লাখ টাকা? তো আপনারা সড়ক পরিবহন, সেতু পরিবহন সব মন্ত্রণালয় একটু মনোযোগ দেন, দেশটাকে একটু সামনের দিকে কীভাবে ভালো করা যায়, আমাদের জীবনের নিরাপত্তা একটু দিতে আপনারা সচেষ্ট থাকেন, এই আবেদন রইল। আমি চাই আগামীতে যেন এই দুর্ঘটনা আর না ঘটুক কারো জীবনে।